বাড়িতে কি মজুদ ছিল অবশ্যই এটা তদন্ত করতে হবে। কি ছিল, কি বানাচ্ছিল, কেন, কে, এবং নিশ্চয়ই এটা দেখা হবে। সেই পরিবারের সদস্য যারা আছেন তারা বলবেন। এটা তো হওয়া উচিত না, বাড়িতে কি মজুদ ছিল, কি এই সময় বাজি নাকি জানতে হবে। পুলিশের তদন্ত হোক, তারপর আমরা আরো পরিষ্কার হবে। জখম শিশুর কাকা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, যেরকম যে তৃণমূল কর্মী আনার শেখের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, এমনকি তার এটাও অভিযোগ যে যখন এই ঘটনা ঘটে তখন ওই শিশুকে কেউ বাঁচানোর চেষ্টাই করেনি। স্থানীয়রা কি বলছেন শোনাবো। মৃত বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখানে ওই লোকজন খাওয়ানো হচ্ছিল দুটো থেকে। খাওয়ার পরে আমি ওই একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করার জন্য রাজা বললো তো 3টের সময় কালকে যাব। আমি পথশ্রী রাস্তার ওই লোকজনের খবর দিতে গিয়ে এসে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলে আক্রান্ত হয়েছে। তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না, বলছে তো তদন্ত করছে পুলিশ। তৃণমূল কর্মী আনার শেখের বাড়িতে বোমা বানানোর পর শুকোতে দেওয়া হয়েছিল, এরকম বিস্ফোরক অভিযোগ করছে জখম শিশুর কাকা। ওই শিশুর ডান হাতের কবজি উড়ে গিয়েছে, দুটো চোখ নষ্ট হওয়ার আশঙ্কা করছে তার পরিবার। জমি নিয়ে একটি বিবাদ চলছিল, সেই বিবাদ মেটাতে আজ বৈঠকের কথা ছিল, আর সেই বৈঠকে বোমাবাজির পরিকল্পনা ছিল বলেই জখম শিশুর কাকা তিনি স্পষ্ট অভিযোগ করছেন। গতকাল খেলতে খেলতে আনার শেখের বাড়িতে ঢুকে পড়ে ওই শিশু। বিস্ফোরণে জখম হওয়ার পর শিশুকে উদ্ধারের চেষ্টাই করেনি কেউ। আনার শেখের বাড়ির লোকেরা তখন প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল। অর্থাৎ এখানেও তৃণমূল যোগ স্পষ্ট হচ্ছে ওই আহত শিশুর কাকার অভিযোগের ভিত্তিতে। আমি এদিকে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, এই যে বাসন্তীতে বিস্ফোরণের ঘটনা, একটি ছোট্ট শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে, তার দুটো চোখ নষ্ট হওয়ার আশঙ্কা করছে পরিবার, সেখানেও তৃণমূল যোগ স্পষ্ট হচ্ছে ওই আহত শিশুর কাকার অভিযোগের ভিত্তিতে। দেখুন, পশ্চিমবাংলাতে এই নিয়ে এরকম যে কতগুলো ঘটনা ঘটলো গত কয়েক বছরে কোনো হিসেব নেই। ব্যারাকপুরে এরকম ভাবে তৃণমূলের বোমবাজিতে একটা বাচ্চা খেলতে গিয়ে রেল লাইনের ধারে একটা বোম ফেটে মারা গেল। মালদাতে আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বাড়িতে বোম তৈরি হচ্ছিল, তার নিজের ভাগ্নি মামার বাড়ি বেড়াতে গিয়ে মামার হাতে তৈরি সেই বোমে ভাগ্নির প্রাণ চলে গেল। সো অন অ্যান্ড সো ফোর্থ, এরকম একাধিক ঘটনা ইদানিং কালের মধ্যেই ঘটেছে, আপনারা জানেন, আমাদের মনে আছে। সত্যি কিন্তু দেখুন, পশুরাও না, জন্তু জানোয়াররাও না নিজেদের বাচ্চাদেরকে সামলে রাখতে পারে। তৃণমূল কংগ্রেস এমন একটা পশুর অধম একটা দল যাদের আমলে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত রাজনৈতিক কারণে বলি হতে হয়, কিন্তু এদের কোনো লজ্জা নেই। এই ঘটনার পরেও আপনি আমার বা আমাদের বক্তব্য জানতে চাইছেন তো, তৃণমূলের বক্তব্য কি হতে পারে আমরা লিখে দিচ্ছি। পুলিশের কাজ করবে, কোনো অপরাধীকে ছাড়া হবে না, সরকার দেখছে ঘটনা কি ঘটেছে বলে 2 দিন পরে যে কেসেই সব চাপা পড়ে যাবে। পাড়ায় পাড়ায় তৃণমূলের বোম বানানোর কুটির শিল্প যেমন চলছে তেমন চলবে। এদের জীবনে লজ্জা হবে না, কোনো অনুশোচনা হবে না, এবং এই অপরাধ চক্র পশ্চিমবাংলায় বন্ধ হবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আছেন। আজকে একটা ক্লাবে সালিশি করার জন্য বোম মজুত করা হচ্ছিল। এই সালিশি সভা বলতে আমরা হরিয়ানা, উত্তরপ্রদেশ বুঝতাম, আর পশ্চিমবাংলায় পঞ্চায়েত মানে ছিল হচ্ছে জমি বন্টন, পশ্চিমবাংলায় পঞ্চায়েত মানে হচ্ছে ভূমি সংস্কার। আর এখন এরকম হয়ে গেছে হরিয়ানা আর উত্তরপ্রদেশ থেকে এই সালিশির পঞ্চায়েত উঠে গেছে, আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আমলে এই সালিশিরা ফিরে আসছে, যেখানে বোম দিয়ে বন্দুক দিয়ে গ্রামে গ্রামে সালিশি হবে, মীমাংসা হবে। ধন্যবাদ শতরূপ। বুঝতে পারছেন যে মারাত্মক অভিযোগ করেছেন জখম শিশুর কাকা, যে তৃণমূল কর্মী আনার শেখের বাড়িতে বোমা বাঁধা হয়েছিল এবং তারপর সেই বোমা শুকোতে দেওয়া ছিল। গতকাল খেলতে খেলতে আনার শেখের বাড়িতে ঢুকে যায় শিশুটি এবং তারপর বিস্ফোরণে শিশু গুরুতর জখম হয়, ডান হাতের কবজি উড়ে গিয়েছে, দুটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে পরিবার এবং চিকিৎসকেরা। এইখানে প্রশ্ন উঠছে যে তারপরেও এই রকম একটা গুরুতর জখম শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে প্রমাণ লোপাটে সবাই ব্যস্ত ছিল। তৃণমূল যোগের অভিযোগ সামনে আসার পর তৃণমূলের কি প্রতিক্রিয়া, তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলছেন দেখব। বাড়িতে কি মজুদ ছিল অবশ্যই এটা তদন্ত করতে হবে। কি ছিল, কি বানাচ্ছিল, কেন, কে, এবং নিশ্চয়ই এটা দেখা হবে। সেই পরিবারের সদস্য যারা আছেন তারা বলবেন। এটা তো হওয়া উচিত না, বাড়িতে কি মজুদ ছিল, কি এই সময় বাজি নাকি জানতে হবে। পুলিশের তদন্ত হোক, তারপর আমরা আরো পরিষ্কার হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।